আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফার কুশি পাঠশালা। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। কুশি কাটা কাজে নতুন আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম। কুশি কাটার এই সুন্দর ফুলটি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমি এই ফুলটি তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই ফুলটি আপনারা বিভিন্ন কাজে, বিভিন্ন ডেকোরেশনের কাজে আপনারা ব্যবহার করতে পারেন। টিস্যু বক্সের উপরে লাগাতে পারেন, বাচ্চাদের জামার গলার উপরে লাগাতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনারা এই ফুলটি তৈরি করে আপনারা লাগাতে পারেন। এই ফুলটি তৈরি করার জন্য আমি দুটো কালারের সুতা নিয়েছি, 9 তার সুতা নিয়েছি, আর হুক সাইজ নিয়েছি 12। তো প্রথমে আমি স্লিপ নোট করে নিব। স্লিপ নোট করে নিয়ে আমি চেন করে নিব। আপনারা ম্যাজিক রিং দিয়েও এই ফুলটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে চেন করে নিব। 1 2 3 4 নাম্বার চেন করে নিলাম। নিয়ে প্রথম যে চেন করেছি সেখানে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন একটা চেন করে নিব। একটা চেন করে এই ছোট্ট রাউন্ডের ভিতরে আমি সিঙ্গেল কুশি করে নিব। 1 2 3 4 5 6 6টা সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশি করে নিয়ে প্রথম যে চেন করেছিলাম সেই চেনের এখানে আমি জয়েন করে দেব স্লিপ স্টিচ দিয়ে। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। তো নেক্সট রাউন্ডের কাজ করার জন্য প্রত্যেকটা সিঙ্গেল কুশির ভিতরে আমি 2টা করে সিঙ্গেল কুশি দিব। তো প্রথমে একটা চেন করে নিলাম, নিয়ে নেক্সট যে ঘর আছে সেই ঘরে আমি 2টা সিঙ্গেল কুশি দিব। একটা এই একটা 2টা সিঙ্গেল কুশি। নেক্সট যে ঘর সেই ঘরে আবার 2টা সিঙ্গেল কুশি দিব। টোটাল এখানে 12টা সিঙ্গেল কুশি হবে। প্রথম রাউন্ডে কিন্তু আমি 6টা সিঙ্গেল কুশি করেছি, এই রাউন্ডে 12টা সিঙ্গেল কুশি করে নিব। প্রত্যেকটা ঘরে আমি 2টা করে সিঙ্গেল কুশি দিয়ে নিব। নেক্সট ঘরে আবার 2টা সিঙ্গেল কুশি দিব। নেক্সট ঘরে আবার 2টা সিঙ্গেল কুশি দিব। আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ফুলের টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর কুশি কাটা সম্পর্কে যদি কোনো নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি আপনাদের মাঝে টিউটোরিয়াল শেয়ার করব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন যে আমার এই ফুলের টিউটোরিয়ালটি কেমন হয়েছে। এই ফুলটি দিয়ে আপনারা অনেক কিছু তৈরি করে নিতে পারেন, হেয়ার ব্যান্ডও তৈরি করে নিতে পারেন। আমি এই ফুলটি দিয়ে হেয়ার ব্যান্ড তৈরি করে নেব। টোটাল 12টা সিঙ্গেল কুশি করেছিলাম। এখন দেখুন প্রথম যে চেন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নিলাম। নিয়ে এখন আমি একটা চেন করে এই সুতাটা কেটে নিব, অন্য একটা সুতা দিয়ে এই কাজটা করব। আপনাদের পছন্দ মতো সুতার কালার নিয়ে নিতে পারেন এবং এমনকি একটা কালার দিয়েও এই ফুলটা তৈরি করতে পারেন। আমি এখানে 2টা কালার দিয়ে ফুলটা তৈরি করেছি। তো এই সুতাটা আমি এখন কেটে নিচ্ছি। কেটে নিয়ে অন্য একটা সুতা আমি জয়েন করে দিব। আগে থেকে স্লিপ নোট করে রেখেছি। স্লিপ নোট করে নিয়ে যে কোনো একটা ঘর থেকে আমি এই স্লিপ নোটটা জয়েন করে নিব। জয়েন করে আমি এখানে চেন করে নিব 4টা। 1 2 3 4 4টা চেন করে নিয়ে আমি ট্রিপল কুশি করে নিব। ট্রিপল কুশি করে নিব 3টা। এই যে দেখুন একই ঘরের ভিতরে ট্রিপল কুশি 3টা করে নিতে হবে। তো একটা ট্রিপল কুশি আমি করে নিচ্ছি।
এখন আর একটা ত্রিপল কুশি করব, টোটাল 3টা একই ঘরের ভিতরে করতে হবে ত্রিপল কুশি। এই যে 2 নাম্বার ত্রিপল কুশি, এখন 3 নাম্বার ত্রিপল কুশি করে নিব। একই ঘরের ভিতরে বা একই স্টিচের উপরে আমি এই ত্রিপল কুশি করে নিচ্ছি। তো দেখুন তিনটা ত্রিপল কুশি করে নিয়েছি, আবার 4টা চেন করে নিব। 4টা চেন করে নিয়ে নেক্সট যে ঘর আছে, এই যে দেখুন এই যে নেক্সট যে ঘর, এই ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো তৈরি হয়ে গেলে একটা পাপড়ি, টোটাল আমি 12টা পাপড়ি করে নিব। আবার 4টা চেন করে নিব, 4টা চেন করে নিয়ে ত্রিপল কুশি করে নিব। আবার 3টা ত্রিপল কুশি করে নিব একই ঘরের ভিতরে। এভাবে আমি 12টা পাপড়ি করে নিব। আপনারা যদি চান এর থেকে কম পাপড়ি করবেন তাহলে কম পাপড়ি করতে পারেন, সেহেতু ডাবল কুশির সংখ্যাগুলো আপনারা সিঙ্গেল কুশির সংখ্যাগুলো কমিয়ে দিবেন। আর যদি বেশি করতে চান তাহলে সিঙ্গেল কুশির সংখ্যাগুলো বাড়িয়ে দিয়ে এই ফুলের পাপড়িগুলো করে নেবেন। আমি এখানে 12টা ফুলের পাপড়ি করেছি, আপনারা চাইলে 6টাও করতে পারেন, এমনকি 8টা পাপড়িও করতে পারেন। তো আরেকটা পাপড়ি তৈরি হয়ে যাচ্ছে। তো এখন 4টা চেন দিব, চেন দিয়ে নেক্সট ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো দেখুন আরেকটা পাপড়ি তৈরি করে নিয়েছি, নিয়ে আবার 4টা চেন করে নিব। 2 3 4, 4টা চেন করে নিয়ে আবার ত্রিপল কুশি আমি করে নিব। আবার 3টা ত্রিপল কুশি, একই স্টিচের উপরে এই ত্রিপল কুশি করে নিব 3টা। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তো সম্পূর্ণ ফুলের পাপড়িগুলো একই নিয়মে করতে হবে। পরবর্তী ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তো এই পাপড়িটাও তৈরি হয়ে গেল। টোটাল আমি 3টা পাপড়ি করে নিয়েছি, বাদ বাকি পাপড়িগুলো আমি অফ ক্যামেরায় করে নিব। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা এই পর্যন্ত। সম্পূর্ণটা তৈরি করার পর আমি ফিরে আসছি। তো দেখুন সম্পূর্ণ পাপড়িটা তৈরি করে নিয়েছি, যতগুলো পাপড়ি করার দরকার ততগুলো করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে কম পাপড়ি করতে পারেন। তো নেক্সট স্টিচে আমি এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এর থেকে কম পাপড়ি আপনারা করতে পারেন, 8টা পাপড়ি দিয়েও করতে পারেন। একটা ঘর সেক্ষেত্রে স্কিপ করে করে করতে পারেন এভাবে। এখন একটা চেন দিয়ে সুতাটা কেটে নিব। কেটে নিয়ে এই সুতাটা ফুলের পিছন অংশ থেকে আমি সুতার লুপের ভিতরে দিয়ে দিব, লক করে নিব। এই যে এভাবে আমি লক করে নিব। তো আপনারা সম্পূর্ণ সুতাটা এভাবে দিয়ে দিবেন, তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর আমি সম্পূর্ণটা অফ ক্যামেরায় করে নিব। তো এখন এই ফুলের উপরে আমি কিছু পুঁথি লাগিয়ে নিব। আপনারা চাইলে এভাবে লাগাতে পারেন, আমি সুই সুতা দিয়ে এভাবে লাগিয়ে নিব। আপনারা চাইলে গ্লু গান দিয়েও লাগাতে পারেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।